শীত মানে পিঠাপুলির উৎসব। শীতের ভিতর সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য নতুন একটা আইটেম নিয়ে আসছি আজকে। থাকুন এবং দেখতে থাকুন। অবশ্যই আমরা এখন চাউল গুঁড়ি করে নিব। আসলে চাউল গুঁড়ি করার নতুন পদ্ধতি, এটাকে আমরা বলি আমান। তো আপনারা কি বলেন? আগে যখন আমার দাদা দাদি ছিল, এই ছোট্ট আমানগুলাতে পান ছেঁচে খাতো। এখন এগুলা দিয়ে চাউল গুঁড়া করা হয়। আসলে এর আগে ছিল ঢেঁকি, ঢেঁকিতে সবাই চাউল গুঁড়া করতো। তো অবশ্যই এখন আর গ্রামে ঢেঁকি দেখা যায় না, তেমন একটা কেউ ব্যবহার করে না। প্রথমত এখন আধুনিক যুগে সবাই মেশিনেই গুঁড়া করে বেশি। তো আমরা যেহেতু অল্প কিছু বানাবো, এর জন্য নিজেদের হামান ছিল, আমানে গুঁড়া করে অবশ্যই পিঠাটা তৈরি করার চেষ্টা করতেছিলাম। তো এখানে আমি আর আমার দাদি কাজ করতেছিলাম। তো এটাকে গুঁড়ি করতেছিলাম। প্রচণ্ড শীত দুপুরবেলা, তারপরও গ্রামে প্রচণ্ড শীত। শীতের ভিতর আসলে চেহারাটাই কালো হয়ে গেছে। এবং দেখেন এদিকে দুইটা চড়ুই পাখি কিচিরমিচির করতেছে অবশ্যই। তো আসলে দেখতে খুব ভালো লাগতেছিল পাখিদের কোলাহল। তো আমি আর আমার দাদি দুইজন মিলে চালটি গুঁড়ো করতেছিলাম। তো দাদি মাঝে মাঝে আমাকে সাহায্য করতেছিল। তো ক্যামেরাম্যান ছিল আমার ছোট বোন। আসলে ভালো ক্যামেরাম্যান না হলে ভিডিও ভালো করতে পারে না। তো নিজে ধরে দাদুকে দিয়ে করতেছিলাম। দাদু গুঁড়ি চালতেছিল। এই দৃশ্যগুলো দেখা যায় খুবই কম। তো আজকাল আধুনিক যুগে সবকিছুই মেশিনের দ্বারাই সম্ভব। তো হাতের কাজের ব্যবহারটা খুবই কম হয়। তো আমি যেহেতু গুঁড়ি করতেছিলাম আর দাদি চালন দিয়ে চালতেছিল ছেনিতে। এখানে চালের সুজির হালুয়া রান্না হবার জন্য সুজিটা বের করতেছিল। এদিকে আমার আম্মু রড জাল দিতেছিল পিঠাটা চাউলের গুঁড়ির সুজি রান্না এদিকে কমপ্লিট প্রায়। তো আমরা এটাকে সেনি বলি, বাট যেটাই বলেন সেটাতে আমার আম্মু এটা ঢেলে রাখতেছিল শুকানোর জন্য, ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমরা পিঠাটা তৈরি করব। আসলে এক একজন এক এক রকম তৈরি করে। তো আমরা হালুয়া দিয়ে পিঠাটা তৈরি করব। পিঠাটা তৈরি করে তারপরে এটাকে সিদ্ধ করা হয়। আগে চাউলটা অবশ্যই আমরা চালের গুঁড়িটা সিদ্ধ করে নেওয়ার পরে ওটাকে হাতে বানাই, বা ছাঁচ বলা হয়, ছাঁচ ব্যবহার করি, ছাঁচ দিয়ে বানাই। তো আসলে হালুয়াটা রান্নাটা অনেক সুন্দর হয়েছে, এমনি খাবার। চাউলের গুঁড়া সুজির হালুয়া, শুকনো হালুয়া খুবই মজাদার। যেহেতু দুধ দিয়ে রান্না হয়েছে, 2 কেজি দুধ দিয়ে রান্না হয়ে গেছে, আরও মজা হয় বেশি। আমরা আগে একটু রুটির মতন বলে তারপরে ওটাকে ছাঁচের ভিতরে বসিয়ে ভিতরে হালুয়া দিয়ে, এবার আমার দাদু এই যে দেখতেই পারতেছেন পিঠাটা তৈরি করতেছে। তো আমরা এইভাবে পিঠাটা তৈরি করি আর আমি এদিকে রুটি বলে দিচ্ছিলাম, মানে ছোট ছোট করে ওটাকে বানিয়ে। তো পিঠাটা দেখেন সুন্দর পিঠা তৈরি হয়েছে। এটাকে এবার সেদ্ধ করা হবে এবং এই যে সেদ্ধটা দেখতে পাচ্ছি এখানে বাঁশের আর কি চালনটা ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিক দিলে অবশ্যই পুড়ে গলে যেতে পারতো। তো পিঠাগুলো, কাঁচা পিঠাগুলো সুন্দর এবং সেদ্ধ পিঠাগুলো আরও সুন্দর হয়েছে। তো আমরা এটাকে বলি পুলি পিঠা। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো আমি বানানোর মাঝে একটা আপনাদের খেয়ে দেখাচ্ছি কেমন হচ্ছে। তো গামছা গাড়ে